আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন গণিত বই ২০২৬-এর আজকে হচ্ছে তোমাদের ৪৩ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। তো এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের ৪৩ নাম্বার পৃষ্ঠা যদি না করো তাহলে কিন্তু ৪৪ নাম্বার পৃষ্ঠার অঙ্ক করতে পারবে না এবং বুঝতে পারবে না কীভাবে করা হয়। তো এখানে দেখো, শুরুতে একটা অঙ্ক দেওয়া আছে। খুব ভালো করে খেয়াল করতে হবে, যেহেতু গুণ অঙ্ক এবং এইগুলোকে বলা হয় সহজ পদ্ধতিতে গুণ। ঠিক আছে? এখানে দেখো, এখানে আমাদের ৪৫০০ দেওয়া আছে। কত? ৪৫০০। এটাকে গুণ দেওয়া আছে কত? ৭০০। ঠিক আছে? তো এই যে ৪৫০০ এবং হচ্ছে তোমাদের কত দেওয়া আছে? ৭০০ দেওয়া আছে, তাই না? তো এই ২ টা আমরা হচ্ছে কি করব? এই যে শূন্য দেওয়া আছে, এই শূন্য ২ টা ১ম এ বাদ দিব এবং এই পাশের যে শূন্য ২ টা দেওয়া আছে, এই ২ টা বাদ দিব। শুধু হচ্ছে ৪৫, ঠিক আছে? ৪৫ গুণ দিব কত? আমি তোমাদেরকে একটু করে দেখাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে শুধু ৪৫ আর গুণ দিব হচ্ছে আমাদের কত? আ ৭, ঠিক আছে? তাইলে এই ২ টা যদি আমরা গুণ করি, তাহলে দেখো এই যে এখানে দেওয়া আছে ৪৫কে তুমি যদি ৭ দ্বারা গুণ করো তাহলে ৩১৫ আসে। ৩১৫, ঠিক আছে? এখানে দেখো ৩১৫ আসে। এই যে ৩১৫ আসলো, এই বাকি যে ৪ টা শূন্য থাকে, এখানে ৭০০ র মধ্যে ২ টা শূন্য রয়েছে। ঠিক আছে? এখানে ২ টা শূন্য রয়েছে এবং এখানে ২ টা শূন্য রয়েছে। তাহলে মোট কয়টা শূন্য রয়েছে? ৪ টা। এই ৪ টা শূন্য খালি জাস্ট বসিয়ে দাও। ঠিক আছে? তাহলেই আমাদের উত্তরটি হয়ে গেল। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত যে নিচে বোঝানো হয়েছে এইভাবে, যে আমাদেরকে কি করতে হবে? মূলত হচ্ছে এই ৪৫ গুণ হচ্ছে ৭ করতে হবে। তাহলে হবে ৩১৫। আর বাকি যে ২ টা শূন্য রয়েছে এগুলো হচ্ছে জাস্ট বসিয়ে দিব। ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে। তো এটাই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানটায় বোঝানো হয়েছে স্পষ্টভাবে। এই যে এখানে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ? উভয় ফলাফল একই হয়েছে। ওরা সহজেই হিসাবটি করেছে। ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছো কিভাবে করা হয়। এটাকে বলা হয় সহজ পদ্ধতিতে গুণ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, দেখো এখানে আরো একটি অঙ্ক দেওয়া আছে। দেখো, চলো আমরা ৫৪ এবং ৭২-কে যদি গুণ করি তাহলে দেখো কত হয়? ৩৮৮৮, তাই না? এটা হয়। এটা ব্যবহার করে এই ৫৪০০ গুণ হচ্ছে ৭২০ হিসাবটি উপরে নিচে সহজে সমাধান করি। তো এটা দেখতে পাচ্ছ করে দেওয়া আছে অলরেডি। ঠিক আছে? ৫৪০০ এটাকে গুণ করে দেওয়া আছে অলরেডি। তো প্রথমে দেখো, আমরা যদি এটা করি, এই যে শূন্য রয়েছে না? এখানে ৩ টা শূন্য রয়েছে। এগুলো আপাতত থাকুক। এগুলো হচ্ছে আমরা পরে বসিয়ে দিব। যেমন উপরে নিচে যদি আমরা গুণ করি, দেখো এখানটায় দেখাই। এখানে দেখালে আমাদের সুবিধা হবে। যেমন ৪ দুগুণে ৮, ঠিক আছে? এবং ৫ দুগুণে ১০ এখানে বসালাম। এরপর দেখো আমাদের ৪ ৭ ২৮, এক ঘর কাট যাবে যেহেতু একক ঘর শেষ। ৪ ৭ ২৮ এর ৮ হাতে রয়েছে আমাদের ২, ৫ ৭ ৩৫ আর ২ হচ্ছে ৩৭। ঠিক আছে? তো এবার দেখো এই যে ৮ এর ৮ নামালাম এবং ৮ এর ৮ এবং ১ আর ৭ হচ্ছে ৮, এবার হচ্ছে ৩ এর ৩ এবং বাকি কয়টা শূন্য রয়েছিল আমাদের? এখানে ১ টা, এখানে ২ টা, ৩ টা শূন্য হচ্ছে এখানে বসিয়ে দাও। ঠিক আছে? অঙ্কটা শেষ। এই যে দেখো এইভাবে করা হয়েছে। দেখছো? এই ৩ টা শূন্য কিন্তু পরে বসানো হয়েছে। ঠিক আছে? এই ৩ টা শূন্য কিন্তু পরে বসানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তো এইভাবে হচ্ছে মূলত এটা হচ্ছে, এটাকে বলা হয় সহজ পদ্ধতি গুণ। ঠিক আছে? তো যা হোক, আমরা হচ্ছে পরবর্তী ৪৪ নাম্বার পৃষ্ঠা যখন করব, সবগুলো হচ্ছে তোমরা বুঝতে পারবা কিভাবে করা হয়। তো এই ছিল ৪৩ নাম্বার পৃষ্ঠার গুণগুলো এভাবে করতে হবে। ধন্যবাদ সবাইকে।